নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে শুভ সকাল জানিয়ে আমি আরও একটি নতুন ব্লগ ভিডিও শুরু করছি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে বৃহস্পতিবার, তো সকাল সকাল আমার অনেক কাজ হয়ে গেছে, যেমন রান্না করা, রান্নাঘর পরিষ্কার করা, খাওয়া দাওয়া সব হয়ে গেছে, সকালের পুজো সব হয়ে গেছে। শুধুমাত্র আমার ঘরের যেই কাজগুলো থাকে সেগুলো আর কি হয়নি। সকালে রান্নাবাড়ি করতে করতে টাইম চলে গিয়েছিল, তা ভাবলাম এখন যেহেতু সব কাজ করব, তাই ধীরে ধীরে সব কিছু তোমাদের সাথে শেয়ার করা যাক। আর আজকে রান্না করেছিলাম আলু সিদ্ধ আর ভেন্ডি ভাজা। দুপুরে আবার রান্না করব। আজকে উনুনে রান্না করব, গ্যাস শেষ হওয়ার কারণে। তো উনুনে যখন রান্না করব সেটাও তোমাদের সাথে দেখাবো। চলো আগে ঘরের কাজগুলো শেষ করে নিই। কি লাগবে? কাজ করবো নাকি তো কোলে নিয়ে বসবো আমি এখন? কাজ করবো তো এখন কোলে নিলে কি করে হবে? ও ও ও, বুঝেছি 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 বুঝেছি, কোলে নিতে হবে। ও ও ও ও। আচ্ছা পরে কোলে নেবো তোমাকে, কাজ করি এখন। কি হয়েছে? আসবে আমার কাছে, আসো 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 আমার কাছে আসো। ঘুম পাচ্ছে তোমার? কি হয়েছে মা? আসো, আমি তোমার কাছে আসতেছি। বলো 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 বলো, কী করতে হবে আমাকে? কি আদর? আদর লাগবে? ও দি বাবা দি, এই যে আমার, ওরে ওরে, দাঁড়াও 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 দাঁড়াও, আবার বলতেছি দাঁড়াও, পায়ের সাথে লাগছে, দাঁড়াও। এই যে খুলে দিয়েছে, খুলে দিয়েছে। কি আওয়াজ করলো? বাইরে কি আওয়াজ করলো মেও? একবার দেখে আসো তো, বাইরে কি আওয়াজ করলো? বাইরে যাবা নাকি হ্যান্ড কোলে বসে থাকবা? কোলে বসবা? আচ্ছা বাইরে দেখে আসো তো কিসের আওয়াজ করলো। আসো বলো, নাও আসো বলো, দেখা হয়ে গেছে না আপনার, এসে বলো, আসো। তো এই দিকে সকাল সকাল সব কাজ কিন্তু শুরু করে দিয়েছি। তো প্রথমে জানালাটা খুলে নিলাম সকালের রোদটা ঘরে আসার জন্য। রোদ কিন্তু একদমই নেই আমাদের এখানে, এই দুদিন ধরে বৃষ্টি হচ্ছে। পরশু দিনও বৃষ্টি হয়েছিল, আর আগামীকালও বৃষ্টি হয়েছিল। এবং আজকের সকালটা দেখে মনে হচ্ছে হয়তো আজকের রাত বা সারাটা দিনও বৃষ্টি হতে পারে। তো মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, আবার কমেও যাচ্ছে। তো ওই বৃষ্টির কারণে জামা কাপড় যে ধুবো সেটার আর সাহস পেলাম না। ভাবলাম না, আজকে থাকা জামা কাপড় ধোয়ার ব্যাপারটা, তাই আজকে ঘরের কাজগুলি করে নিই বেশি বেশি করে। কারণ অন্যদিন আর এতটা সময় পাবো না। কারণ যেদিন রোদ উঠবে সেদিন একদম বেশি বেশি করে জামা কাপড়গুলো ধুয়ে রেখে দিতে হবে। তার জন্য ফটাফট করে খাট, ড্রেসিং টেবিল, শোকেস সব কিছুই পরিষ্কার করে নেব। আর এইদিকে দেখো, আমার হাতে বানানো একটি, এটাকে কি বলবো, এটার কোনো নাম নেই, এরকম একটি জিনিস বানিয়েছি। আর এদিকে হাতে বানানো ছোট্ট একটি ঘর বানিয়েছিলাম, তার সাথে একটি ফুলও বানিয়েছিলাম। এটা হলো একটি পেপার দিয়ে বানানো ফুল। আসলে আমার হাতের কাজ করতে খুবই ভালো লাগে। ঘরের জন্য কোনো জিনিস বানাতে তো আরও ভীষণ ভালো লাগে। আমার সবসময় ইচ্ছে যে আমার ঘরটাকে একদম আমার নিজের হাতে বানানো জিনিস দিয়ে একটু সাজিয়ে গুছিয়ে রাখবো। তো এখানে ছোট্ট করে আমি একটি টেবিল বানিয়ে নিলাম, কিন্তু যেটা হলো ফলের বাক্স, এর মধ্যে কিন্তু এই বাক্সের মধ্যে ফল রাখা হয়। তো ওই বাক্সটা আমার কাছে ছিল, তাই ভাবলাম ওই বাক্সটা দিয়েই একটু সুন্দর জিনিস বানিয়ে নিই। তারপর এই ফুল আর যেই আমি একটি স্মাইলি বানিয়েছি সেটাই রাখবো। তো এখানে একটি গোলাপ ফুল দেখতে পাচ্ছ, এটিও আমি হাতেই বানিয়েছিলাম। আর এদিকে আমার কাছে 2-3টে ময়ূরের পালক ছিল,
তো ময়ূরের পালকগুলো এই গোলাপ ফুলের সাথে রেখে দিলাম, তাহলে দেখতে ড্রেসিং টেবিলের সৌন্দর্যটা আরও একটু বেড়ে যাবে। আর এদিকে আরও কিছু জিনিস ছিল, সেগুলো গুছিয়ে গাছিয়ে নেওয়ার পর তারপর আমাকে যেতে হবে রান্নাঘরে রান্না করার জন্য। তোমাদের তো আগেই বলেছিলাম আজকে যেহেতু আমাদের গ্যাসটা শেষ হয়ে গেছে, তাই রান্না করতে হবে উনুনে। সকালে রান্না করেছিলাম আলু সিদ্ধ ভাত, আর আর কি বানিয়েছিলাম ভুলে গেছি, ভেন্ডি ভাজা। হ্যাঁ, নিজে রান্না করেছিলাম, আবার নিজেই ভুলে গেছি। দুপুরে একটু ডাল বানাবো, নাহলে তো খাওয়া একদমই হবে না দুপুরে। তার জন্য সকালের বা ঘরে যে কাজগুলো রয়েছে সেগুলো একদম তাড়াতাড়ি করে শেষ করে নেব, যাতে দুটোর আগে উনুনে আমি রান্নাটা করে নেব। কারণ উনুনে রান্না করতে একটু সময় লাগবে। উনুনটা না আগের থেকে বৃষ্টিতে ভিজা রয়েছে, তো উনুনটা গরম করতে হবে, তারপর রান্না করব। উনানে রান্না করলে কিন্তু সেই রান্নার টেস্টটাই আলাদা হয়। উনানে রান্না করতে আমার ভালোই লাগে। তো এদিকে দেখো ঘর ঝাড় দিচ্ছি, কিন্তু আমার ম্যাওকে দেখো, ও কোনোভাবেই উঠবে না। যতই চেষ্টা করি না কেন, দরকার পড়লে ওর লেজ হাত পা সব কিছু উঠাও, উঠে উঠে ঘর ঝাড় দাও, কিন্তু তবু সে উঠবে না। তো দেখো, তারপরে আমি চলে এলাম বাইরে। বাইরে একদম মেঘলা আকাশ রয়েছে। আমি এখন যেদিকে যেদিকে যাব, আমার ম্যাওটি মানে আমার যে বিড়াল রয়েছে ম্যাওরানি, সেও ওইদিকে ওইদিকেই যাবে। আমি যা করবো ও সারাক্ষণ তাই করতে থাকবে। আমি যেদিকেই যাই সেদিকেই যাবে। তো সারাদিন আমি আর আমার ম্যাওরানি তো থাকি, তো বিড়ালটা আমার সাথে সারাক্ষণ আমার সাথে সাথে থাকে। তার জন্য আমার খুবই ভালো লাগে। সে হয়তো কথা বলতে পারে না, কিন্তু কি ভাবে, কি ইচ্ছা প্রকাশ করে সবই কিন্তু বোঝাই যায়। তো রান্নাঘরে চলে আসলাম দুপুরে রান্না করার জন্য। দুপুরে রান্না করার আগে বাড়ির আসল সদস্যদেরকে তো খেতে দিতে হবে। তার জন্য দুধ ভাত আর চিনি, এই তিনটা একসাথে ভালো করে মেখে তাকে খেতে দিলাম। চিনি ছাড়া আবার মহারাজের পেটে ভাত যাবে না, তাই চিনি দিয়েই দুধ ভাতটা মেখে দিলাম। আর এদিকে যেহেতু উনুনে রান্না করবো, আর সকালে উনুনেই রান্না করেছিলাম, তো অনেকটা ছাই জমেছিল। সেই ছাইগুলো আগে বের না করে নিলে উনুনটা জ্বলবে না। তাই আগে ছাইটা বের করে নিলাম, তারপর আমি বসিয়ে দিলাম, মানে কতগুলো খড়ি নিয়েছি সেগুলো দিয়ে উনুনটা ধরিয়ে নেব। তো উনুনটা ধরানো হয়ে গেলে এরপর আমি এখানে বসিয়ে দেবো ডাল। আর এই যে কোথায় আমি কী কী রেখেছি মাঝে মাঝে নিজেই ভুলে যাই। এক প্লাস্টিক সোয়াবিন রেখেছিলাম, সেটাও ভুলে গেছি। এদিকে বসিয়ে দিয়েছি মুসুর ডাল, তার মধ্যে দিয়েছিলাম লবণ লঙ্কা আর আলুও দিয়ে দিচ্ছি ডালের মধ্যে। কারণ আলাদা করে আলু সিদ্ধ করতে গেলে কিন্তু আরও বেশি সময় লাগবে, আর উনুন যেহেতু ভিজা জ্বলতেও চাচ্ছিল না, তার জন্য ডালেই দিয়ে দিয়েছি। একবারে দুটো কাজ হয়ে গেছে। এইভাবে যদি বুদ্ধি করে না করা যায়, তাহলে অনেক সমস্যা হয়ে যায়। আবার আলুটা সিদ্ধ করব, আবার প্রেসারে দিব, দুটো জিনিস কালি কালি হয়ে যাবে, আর সময়ও লাগবে অনেক, খড়িও লাগবে বেশি। তার জন্য ডালে দিয়ে আলু সিদ্ধ হয়ে গেল, আলু মাখা আর ডাল, আর সাথে লেবু, এটা হলে আর কি চাই। তো এদিকে কড়াইটাও গরম হয়ে গিয়েছে। আমি তেমন কিছু না, কড়াই তেল দিব আর 5 ফোড়ন সম্বার দিয়ে মসুর ডালটা সম্বার দিয়ে দেবো। আর মসুর ডালে কিন্তু শুকনো লঙ্কা 5 ফোড়ন এই দুটো দিলেই যথেষ্ট হয়ে যায়, তেমন কিছু দেওয়ার দরকার হয় না। তো এদিকে মসুর ডাল বানানো হয়ে গেছে, আর পেঁয়াজ লঙ্কা দিয়ে আলুটাও মাখা হয়ে গেছে। রান্না যেহেতু কমপ্লিট, এবার তাহলে তো আমি ঘরটা পরিষ্কার করে নেব। কারণ রান্না করার পর রান্নাঘর সবসময় পরিষ্কার করা উচিত। আমি সবসময় চেষ্টা করি একটু পরিষ্কার করে রাখার। তো উনুনটা আমি একপাশে চাপিয়ে রাখবো, আর যার মধ্যে আমি রান্না করেছিলাম সেই কড়াই থালা হাতা খুন্তি সব কিছু পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসবো। আর আমি তো তোমাদের বলেছিলাম আমি ঘরের বাইরেই বাসন ধুই, মানে কুয়োর পাড়ে জায়গা নেই, তো অন্য একদিকে জল তুলে নিয়ে গিয়ে কুয়োর থেকে সেখানে গিয়ে আমি বাসনগুলো ধুয়ে নিব।
আর এই ভিজা খড়িগুলো আমি উনুনের উপর দিয়ে রাখলাম, তাহলে যখন আবার রাত্রে রান্না করবো তখন আর অসুবিধা হবে না। খড়িগুলো গরম হয়ে থাকবে আর তাড়াতাড়ি করে রাতেও রান্না করা যাবে। তো সম্পূর্ণ ঘরটা ভালো করে পরিষ্কার করে নিয়ে এখন শুধুমাত্র যে ময়লাগুলো জমেছিল রান্না করার কারণে সেগুলো ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব। রান্নাঘর যেহেতু সবসময় সকালেই পরিষ্কার করে মুছে নিই, তার জন্য দুপুরে আর আলাদাভাবে মোছার প্রয়োজন হয় না। তো রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেলে আমি চলে যাব যে জামা কাপড়গুলো আগে ভিজে রেখেছিলাম সেই জামা কাপড়গুলো ধুয়ে দেওয়ার জন্য। তো জামা কাপড়গুলো ধুয়ে দিই। আজকে আর মনে হয় না এই জামা কাপড়গুলো শুকোবে, কালকেই শুকোতে পারে, আজকে যেহেতু আর রোদ উঠবে না। আমি বসে রয়েছি, ওই অনেক দূরে একজনকে দেখতে পারছো? আমার বিড়াল ওই রান্নাঘরের দরজার মধ্যে শুয়ে রয়েছে। ও কোথাও যায় না, সারাক্ষণ বাড়ি আর বাড়ি, বাড়ি ছাইড়ে কোথাও মনে হয় ওর যেতে মন চায় না। তো ওখানে বসে থাক। আর আজকের এই ভিডিওটি যদি তোমাদের সামান্য একটুও ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক করে দিও আর কমেন্ট করে আমাকে জানিও ভিডিওটি কেমন হয়েছে। তার সাথে এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর তোমাদের এই ছোট্ট বোনটির পাশে তোমরা কিন্তু অবশ্যই থেকো। তো উঠোন ঝাড় দিয়ে নিলাম, আমার দুপুর পর্যন্ত সব কাজ হয়ে গেছে। এরপর দুপুরে খাওয়া দাওয়া করবো ঠিক 2টোর দিকে। তোমাদের দাদাভাই তখন আসবে দুপুরে খাওয়ার জন্য, তখনই একসাথে খাওয়া দাওয়া করবো। আর তারপর বিকেলে কাজ আলাদা থাকবে। এখন যেহেতু উঠোন ঝাড় দিয়ে নিলাম, হাত পা একটু ধুয়ে নিব, একটু ফ্রেশ হয়ে নিব, ব্যাস। এরপর আর কোনো কাজ নেই, একদম বিকেলের দিকে বিকেলের কাজগুলো আবার করব। আর এখান থেকেই আমাদের জল তুলতে হয়, দেখতে পাচ্ছ এই কুয়োর থেকে জল তুলে যে কোনো এক পাশে নিয়ে যেতে হয়, এক সাইডে যেদিক থেকে জলটা ড্রেনের দিকে চলে যাবে, তো সেই দিকে গিয়েই আমরা হাত মুখ ধোয়া বা যে কোনো কাজ, বাসন ধোয়া, জামা কাপড় ধোয়া, সেগুলো শুধুমাত্র আমরা যে কোনো ঘরের একদিকে দুদিকে জায়গা রয়েছে, একদিকে গিয়ে সেই জামা কাপড় ধোয়া, বাসন মাজার কাজগুলো করে নিই। চলো তাহলে আজকের ব্লগ ভিডিওটি আমি এখানে শেষ করছি। তোমাদের সাথে আমার আবার দেখা হবে এরকম একটি সুন্দর একটি ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।